রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা বা পার্সেন্টেজ ওয়াইজ কত কম? দেখো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কিন্তু তার আগেও কিন্তু কোশ্চেনটা এসছে আমাদের। যখন আমরা জাস্ট দেখবো যে আমার কারোর সাপেক্ষে কিছু বেশি আছে, এখানে দুজন আছে আমাদের রাম এবং শ্যাম, একজনের সাপেক্ষে যদি একজনের আয় বেশি থাকে বা কম থাকে, আমরা শর্টকাট ইউজ করি, আমরা আর বাই 100 প্লাস আর ইন্টু 100% যদি দেখি আমরা আয়টা আমার কারোর সাপেক্ষে বেশি আছে তবেই, অথবা যদি কারোর সাপেক্ষে কম থাকতো আমরা করতাম আর বাই 100 মাইনাস আর ইন্টু 100%। তার মানে আমরা জাস্ট দেখবো আমাদের প্রথম লাইনে 20% বেশি আছে, আমরা করবো কি এখানে 20/100 প্লাস 2 ইন্টু 100%। এইটাই কিন্তু মনে রাখতে হবে, আমাদের অ্যান্সারটা হবে এটাই, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম, অ্যান্সার হবে ঠিক এটাই। 20/120 ইন্টু 100%, মানে কত হলো? 20 দিয়ে কাটলাম 6 হয়ে গেল। 100/6 মানে 50/3%, বা যাকে বলি আমরা 16.2 তাহলে অপশন বি দেখো কারেক্ট, এবং শ্যামের আয় রামের আয় অপেক্ষা 16.23% অবশ্যই কিন্তু কম হবে। তাহলে কিন্তু অঙ্কটাকে দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছি আমাদের কোন সূত্রে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের কিন্তু শর্টকাট শিখলে বা জানলে কিন্তু আমাদের অঙ্কগুলো অনেক শর্টকাটে হবে জিনিসটা, এবং তোমাদের টাইমটা সেভ হবে। পরীক্ষায় তোমরা 100% পুরোপুরি অ্যান্সার করে আসতে পারবে। কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট, আমাদের অপশন বি কারেক্ট। চলে যাবো আমরা আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। দেখি তোমাদের স্ক্রিনে কোন কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 7, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল বা স্টোর করা ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কদিন চলবে? তাহলে ছিল কজন? ছিল আমাদের 4000 জন। প্রথম দিন সংখ্যাটাকে বলেছে আমাকে 190 দিন, অলরেডি 30টা দিন কিন্তু চলে গেছে। যদি আমরা ধরি অঙ্কটা যে 4000 জনই ছিল, তাহলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে 190 দিন থেকে আমরা বাদ দেব 30 দিন, কারণ 30 দিন কিন্তু আমাদের চলে গেছে। তার মানে 4000 দিন যদি থাকতো আমাদের, যদি লোক থাকতো আমাদের শেষ পর্যন্ত, তাহলে কিন্তু খাদ্যটা চলতো আমাদের 160 দিন। আমাদের কি বলছে এখানে? 4000 জন লোক ছিল অবশ্যই, তার থেকে দেখো চলে গেছে আমাদের আরো 800 জন, তার মানে পড়ে আছে কত আমাদের? 4000 মাইনাস 800 জন, আর তাদের বাকি লোকদের বাকি খাবারে কদিন চলবে? আমরা সূত্রটা কি জানি? আমরা কোন সূত্রের প্রয়োগ এটা? এই সূত্রের প্রয়োগ m1d1 সমান m2d2। আমরা যখন টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টার করি তখন জানি আমরা কত ইম্পর্টেন্ট একটা সূত্র এবং প্রয়োগ। 4000 জন লোক, খাবার তাদের থাকার কথা 160 দিনের, 32 জন হয়ে গেল, খাবার চলবে কতদিন? তাহলে ডি এর মান মানে দিন সংখ্যা, বাকি দিন কত? 4000 ইন্টু দেখি 160 বাই 3200 জন। আমি কাটাকুটি করি, 16 দুপুরে 32, শূন্য 2 শূন্য কাটি, 2 দুগুণে 4, তাহলে অ্যান্সার দেখো কত হচ্ছে আমাদের? 200 দিন, 200 ডেজ। অপশন দেখো কারেক্ট, আমাদের অপশন সি কারেক্ট। তাহলে এটা কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট একটা সূত্র, m1d1 ইজিক্যাল টু m2d2। প্রথম ভাগের মানুষ প্রথম ভাগের দিন, পরের ভাগের মানুষ পরের ভাগের দিন। এই অঙ্ক কিন্তু আমরা দেখেই কিন্তু বলবো আমরা অ্যান্সারটা কত হচ্ছে এবং কোন সূত্রের প্রয়োগে আমরা অ্যান্সারটা কিন্তু সহজে করতে পারবো। কোশ্চেন নাম্বার 7 কমপ্লিট। দেখো আমাদের অপশন সি আসছে, অর্থাৎ বাকি খাদ্যে যারা রয়ে গেলেন তাদের 200 দিন কিন্তু চলবে। চলে যাবো আমরা আমাদের নেক্সট কোশ্চেন, দেখি কোশ্চেন নাম্বার 8 আমাদের কি হচ্ছে। কোশ্চেন নাম্বার 8, একটি নৌকা স্রোতের অনুকূলে বা ডাউনস্ট্রিম 6 মিনিটে যায় 1 কিলোমিটার পথ
এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 6 কিলোমিটার পথ। স্রোতের গতিবেগ কত হলে, অর্থাৎ স্রোতের গতিবেগটা আমাদের চেয়েছে কত হবে। আমরা কি জানি, আমরা জানি একটা সূত্র, যখন আমাদের স্রোতের গতিবেগ চায় তখন আমাদের বার করতে হয় অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2, অর্থাৎ অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করে আমরা পেতে পারি স্রোতের গতিবেগটা কত কিলোমিটার হচ্ছে। এখানে কত বলেছে আমাদের, এখানে যদি আমরা অনুকূলের বেগটা বার করি বা ডাউনস্ট্রিম যদি স্পিডটাকে বার করি কত হয়, অনুকূলের বেগটা হয়, আমরা জানি বেগ বা স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্সটা আছে আমাদের এখানে 1 কিলোমিটার পথ, টাইমটা কিন্তু আছে 6 মিনিট। তাহলে কিলোমিটারের সঙ্গে কিন্তু মিনিট যাবে না, আমাদের অপশনে বুঝতে হবে কিলোমিটারকে কিন্তু আমাদের ঘন্টায় রূপান্তরিত করতে হবে। তাহলে 6 মিনিট মানে কত ঘন্টা, যদি 60 দিয়ে ভাগ করি তাহলে 6 মিনিটটা আমাদের ঘন্টায় পরিণত হয়। 60/6 মানে কত ঘন্টা দেখি আমরা, 10 ঘন্টা। তাহলে দেখো অনুকূলের স্পিডটা পাচ্ছি আমরা 10 ঘন্টা, প্রতিকূলের বেগটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতিকূলের বেগটা কত বলে দেওয়া আছে আমাদের, 6 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অনুকূলের বেগটা কত, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতটা কত, আমি কিন্তু তোমাদের সূত্র বলেছি কিন্তু আমি একটু আগেই, স্রোতের বেগ বা স্রোতের স্পিড যেটা, সেটা কিন্তু অবশ্যই হবে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, মানে 10 মাইনাস 6/2, তার মানে 4/2 কত হয় দেখি আমরা, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে স্রোতের বেগটা অবশ্যই হবে 2 কিলোমিটার পার আওয়ার। অপশন দেখি আমাদের কি অপশন আছে, দেখো অপশন এখানে এ আছে, এ অপশন কারেক্ট, 2 কিলোমিটার পার ঘন্টা। ডিয়ার স্টুডেন্টস, আমরা স্রোতের বেগটা বার করলাম, যদি কোশ্চেনে থাকতো আমাদের নৌকার বেগটা কত, আমরা জেনে নেব নৌকার বেগের সূত্রটা। নৌকার বেগের সূত্রটা কিন্তু আমাদের হবে অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2। নৌকা হবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 এবং স্রোতের বেগটা হবে অনুকূল মাইনাস প্রতিকূলের বেগ বাই 2 হবে। অর্থাৎ সময়, দূরত্ব এবং অনুকূল প্রতিকূল কিন্তু আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং আমাদের কিন্তু খুব ভালো করে চ্যাপ্টারটাকে সলভ করতে হবে যাতে আমাদের কোনো অঙ্কই যা পরীক্ষা দিতে না কেন আমরা কিন্তু করে আসতে পারি। তার জন্য কোশ্চেন নাম্বার 7 আমাদের অপশন হচ্ছে এ কারেক্ট, স্রোতের বেগ 2 কিলোমিটার এবং অবশ্যই অনুকূলের বেগ মাইনাস করে প্রতিকূলের বেগ বাই আমি 2 করে দিলাম। চলে যাবো আমি আমাদের পরবর্তী কোশ্চেন দেখে, আমাদের কোশ্চেন নাম্বার 9 আমাদের পরীক্ষায় কোন কোশ্চেনটা দিয়েছি। কোশ্চেন নাম্বার দেখে আমরা 9 কি বলছে, কত টাকার 60% 90 টাকার 83.1% সমান হবে। ধরে নিয়ে আমরা কত টাকা বলেছে, মানে ধরে নিয়ে আমরা x টাকার 60% কার সমান, 90 টাকার 83.1/3%। তাহলে 83.1/3% মানটা কত হয়, 250/3, এত পার্সেন্ট হয় এর মান, তাই তো। তাহলে দুদিক থেকে আমাদের পার্সেন্টেজটা ক্যান্সেল হয়ে গেল, x ইন্টু হলো 60 আর দেখবো 90 ইন্টু কত, 250/3। এবার আমাদের যা সলভ করলে বেরোবে x এর মানটা কত, 0 0 ক্যান্সেল করি আমি, 3 3 9, 3 দিয়ে 6 কাটলাম 2, আর দেখো 2 দিয়ে আমি 250 কাটলাম 125। তার মানে x এর ভ্যালুটা কত হবে আমাদের, 125 হবে x এর ভ্যালুটা, এটাই অ্যান্সার। অপশন দেখো আমার এ আছে অপশন 125। তাহলে এটাও কিন্তু আমাদের খুব সিম্পল একটা অঙ্ক, আমরা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো অনেক ইজিলি সলভ করতে পারবো এবং পরীক্ষায় খুব সহজে কিন্তু আমরা তাড়াতাড়ি করে সলিউশনটা করতে পারবো। তাহলে x এর 60% যদি এটার সমান হয়, x এর মান কত হলো আমাদের, 125 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9 আমাদের কমপ্লিট, অপশন এ কারেক্ট, 125।
চলে আসবো আমাদের নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার দেখবো আমরা 10 কি বলছে আমাদের। দেখো 10 কি বলছে, এক ব্যক্তি 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করলেন। 4 বছর পর সুদ হিসাবে তিনি ব্যাংকে 1250 টাকাকে জমা রাখলেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? প্রথম বলবো, যখন তোমরা সরল সুদ পাবে তখন একটা সূত্রের ভূমিকা থাকে, সেটা হচ্ছে আমাদের এসআই সমান সিআরটি বাই 100। আর 12.5% এটা মানে কিন্তু আমাদের 1/8 হবে। তার মানে সরল সুদটা কত আমি পাচ্ছি, ব্যাংক কত জমা দেন তিনি, সুদ হিসাবে তিনি দেখো ব্যাংক 1250 টাকাকে তিনি জমা দেন, এবং প্রিন্সিপাল ভ্যালুটা আমাদের বার করতে হবে এখানে। আর এর মান কত আমি বললাম 1/8। টাইম কত, টাইম দেখো এখানে আছে আমাদের অবশ্যই 4 বছর মানে ইনটু 4। তাহলে কিন্তু আমরা মানটা বসে দাম, সুদটা আমাদের 1250, আসল টাকাটা মানে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন বা ধার করেছিলেন আমাদের বার করতে হবে। 12.5% মানে 1/8 এবং টাইমটা আমার 4 বছর। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করলেই বুঝবো কত হচ্ছে, 4 দুগুণে 8 করে প্রিন্সিপাল কত হবে 1250 ইন্টু 2, 2500 টাকা বা 2500 টাকা তিনি ব্যাংক থেকে ধার করেছিলেন। অ্যান্সার দেখো অপশন সি, 2500 টাকা তিনি ধার করেছিলেন। অ্যান্সার অপশন সি 2500। তাহলে সরল সুদের বেলায় কিন্তু আমরা মানগুলোকে আগে আইডেন্টিফাই করবো কোন মানটা আমাদের দেয়া আছে। এখানে 1250 দেয়া ছিল এবং 12.5% রেট অফ ইন্টারেস্ট দেয়া ছিল, টাইম দেয়া ছিল কিন্তু 4 বছর।